হ্যালো ফ্রেন্ডস, আজকে টপিক লগারিদম ফাংশন। দেখো আমাদের ডাব্লিউপি ওয়েলএস অপারেটরে লিমিট চ্যাপ্টার মানে ক্যালকুলাসের লিমিট ডেরিভেটিভ ইন্টিগ্রেশন আছে, তাই না? তাহলে এগুলো করার জন্য আমাদের কিছু ফাংশন জেনে থাকা দরকার। এই যে ইম্পর্টেন্ট ফাংশনগুলো আমাদের জানা প্রয়োজন সেগুলোর আমি প্রত্যেকটা ভিডিও বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো বিশেষ করে 5টা ফাংশন আছে: এক্সপোনেনশিয়াল ফাংশন, লগারিদম ফাংশন, তারপর ফ্র্যাকশনাল ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, মডুলাস ফাংশন। এই 5টা ফাংশন মোটামুটি আমাদের ভালো করে জেনে নেওয়া দরকার। তারপর লিমিট চ্যাপ্টার ঢুকবো। তোমরা নিশ্চয়ই জানো, অবশ্যই 11-12 পড়েছো, তবুও আমি আরেকবার রিপিট করে দেওয়ার চেষ্টা করছি। দেখো লগারিদম ফাংশনটা কি? এফ অফ এক্স ইকুয়াল টু লগ এক্স উইথ বেস এ। এখানে এ হচ্ছে বেস, এক্স আর্গুমেন্ট, ওকে। দেখো এই লগ এ এক্স, এটা আমরা যদি এটা দেখো, এই লগ এ এক্স, এই লগারিদম ফাংশনটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনের ঠিক অপোজিট। তোমরা যদি এক্সপোনেনশিয়াল ফাংশনটা নেওয়ার দেখে দেখো তাহলে দেখে নিও। দেখো লগ এ এক্স এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনের অপোজিট। এটা কি? যদি আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন দেখি, এটা তাহলে আমরা কী লিখব? ইনভার্স ফাংশন অফ এক্সপোনেনশিয়াল ফাংশন, ওকে। দেখো যদি ওয়াই সমান লগ এ বেস এক্স বলা হয়, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি না এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এক্স, তাই না? এটা দেখো কিভাবে হচ্ছে, ইনভার্স কিভাবে হচ্ছে সেটা তোমাদের এক্সপ্লেন করছি। দেখো এটা যদি একটা ফাংশন হয়ে থাকে আর এটা একটা ফাংশন হয়ে থাকে, এই ফাংশনটা হচ্ছে ওয়াই সমান টু টু দি পাওয়ার এক্স, এক্সাম্পলের জন্য নিচ্ছি, আর এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু লগ টু বেস এক্স, তাই না? এবারে এখানে যদি আমি ইনপুট দিই এক্স ইকুয়াল টু 2 দিই, তাহলে আউটপুট কি আসবে? মানে আউটপুট, এই সাইডে আউটপুট, এই সাইডে ইনপুট। আউটপুট কি আসবে? যদি এক্সের মাথায় 2 দিই তাহলে 2-এর মাথায় 2 মানে 4, 2-এর পাওয়ারে 2 মানে 2-এর মাথায় 2-এর খোপড়ি 2 তাহলে 4। যদি 3 দেওয়া হয়, এক্স ইকুয়াল টু 3 দেওয়া হয়, তাহলে কি আসবে? 2-এর মাথায় 3, 2 টু দি পাওয়ার 3 মিনস 8। যদি এক্স ইকুয়াল টু 4 দেওয়া হয় তখন কি হবে? 2-এর মাথায় 4, 16 আসবে। সে একইভাবে এটা হচ্ছে, এখানে যদি ইনপুট দিই এক্স ইকুয়াল টু যদি 4 দেওয়া হয়, এই 4 দেওয়া হয়, এক্স ইকুয়াল টু 4 দেওয়া হয়, ইনপুট এই 4 দেওয়া হয়, তাহলে দেখো এখানে 4 যদি দেওয়া হয় কী আসবে? তাহলে ওয়াই ইকুয়াল টু 2। তো সে ইনপুটটা আসছে, এখানে আউটপুট হচ্ছে, এখানে যে ইনপুট সেখানে এটা সে আউটপুট। যদি এক্স ইকুয়াল টু তোমার 8 দেওয়া হয় তাহলে এখানে 3 আসবে, ওয়াই ইকুয়াল টু 3 আসবে। একইভাবে 16 দেওয়া হয়, 16 দেওয়া হয়, তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু 4 আসবে। তাহলে দেখো এখানকার ইনপুট, এখানকার আউটপুট, এখানকার ইনপুট, মানে আমি একটাই তোমাদেরকে বোঝাতে চাইছি, এই লগারিদম ফাংশন এন্ড এক্সপোনেনশিয়াল ফাংশন একে অপরের ইনভার্স, ওকে। তাহলে ওয়াই সমান লগ এ এক্স, এটা তাহলে এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এক্স, ইনভার্স ফাংশন। দেখো আরও কিছু এক্সাম্পলের সাহায্যে তোমাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার করব, যেমন বেস গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, এক্স এর আর্গুমেন্টের পরিমাণ কী হয় না হয়, সমস্ত কিছু আমি এক্সপ্লেন করছি। দেখো একে তো দেখো যদি একটা ফাংশন জি অফ এক্স নেওয়া হয়, যেমন নেওয়া হয় লগ 2x, তাহলে দেখো এটার মান কী হবে? তোমরা নিশ্চয়ই জানো এটার মান কী হবে, কত হবে না 1। কীভাবে আসছে? এই যে বেস, এই বেসের এটা মানে কি অ্যাকচুয়ালি, এটা মানে যদি এক্স ধরে নেওয়া হয় তাহলে ওয়াই সমান যদি ধরে নেওয়া হয় লগ 2x যদি ধরে নেওয়া হয়, তাহলে এখান থেকে কী আসছে না আসবে 2 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এক্স আসছে, তাই না? 2 টু দি পাওয়ার ওয়াই আসছে। তাহলে দেখো এখানে যদি এটা কার মান? এটা মান অ্যাকচুয়ালি ওয়াইয়ের মান, ওয়াইয়ের মান 1 হলে তবেই এক্সের মান 2 আসবে। এখানে যদি ওয়াইয়ের মান 1 হয় তবে এক্সের মান 2 আসছে, তাহলে সেম আসছে না? তাহলে এইভাবে বুঝতে পারছো? বুঝে দেখো যে 2-এর এই বেসের মাথায় কি দেবো যে 2 আসবে, এটা আসবে,
এই বেসের এই 2-এর মাথায় কি দেবো যে এই 2 আসবে, তাহলে 2-এর মাথায় 2-এর মাথায় 1 দিলে তবেই 2 আসবে, তাই না? 2-এর মাথায় 1 দেবো তবেই 2 আসবে। সে একই রকমভাবে যদি লগ 2 বেস 4 হয় তখন কী হবে বলো? এই 2-এর মাথায় কি দেবো যে 4 আসবে? 2-এর মাথায় কি দেবো? এই 2-এর মাথায় কি দেবো যে 4 আসবে? 2-এর মাথায় 2 দিলে 4 আসবে, তাই না? 2-এর মাথায় 2 দিলে 4 আসবে। তাহলে লগ 2 বেস 8, তাহলে এই 2-এর মাথায় কি দেবো যে 8 আসবে? নিশ্চয়ই 3। বোঝা গেল আমি কি বলতে চাইছি? সে একই রকমভাবে যদি লগ বেস 2 হাফ দেওয়া হয়, তাহলে এটা যদি আর্গুমেন্টের মান হয়, তাহলে দেখো এই 2-এর মাথায় কত দেবো এটা আসবে? 2-এর মাথায় যদি -1 দিই, এই 2-এর মাথায় যদি -1 দিই, তাহলে 2⁻1 মিনস 1/2 হয়ে যায়, কারণ মাথায় যেটা থাকবে সেটা 1/, করে দেয়। বোঝা গেল? তাহলে কি 2-এর মাথায় -1 দিতে হবে। সে একই রকমভাবে লগ 2 বেস 1/4, এটা 2-এর মাথায় -2 দিতে হবে, তাহলে দেখো তবে আসবে, এটা আসছে না। আবার লগ 2 বেস 1, তাহলে এটার মান কী হবে? 2-এর মাথায় কি দেবো যে 1 আসবে? 2-এর মাথায় কি বসাবো যে এটা 1 আসবে? 2-এর মাথায় যদি আমরা 0 দিই, মানে 2⁻0 যদি হয় তখন 1 আসছে, তাই না? এখানে যদি ওয়াইয়ের জায়গায় 0 দিই, 2⁻0 মিনস 1, এক্সের মান তখন 1 আসবে। তাহলে এক্সের ওয়াইয়ের মান কত হবে যে এক্সের মান 1 আসবে? তাহলে ওয়াইয়ের মান যদি 0 পুট করি তখনই এক্সের মান 1 আসছে। তাহলে দেখো আমাদের যে এখানে যে আউটপুট মিনস এখানে যে এক্সের যে মানগুলো দিচ্ছি, এক্সের মান দেওয়ার পরে আসছে এক্সের মান যেটা হচ্ছে সেটা হচ্ছে ডোমেন, এক্সের মানটা ডোমেন, আমরা ডোমেনের যে কন্ডিশন আছে সেটা তো আসছে, একে একে আসছি। তাহলে দেখো এখানে দেখো আউটপুট কি পাচ্ছি, আউটপুট পাচ্ছি না, আউটপুট পাচ্ছি প্লাস পাচ্ছি, পজিটিভ পাচ্ছি, নেগেটিভ পাচ্ছি এবং জিরোও পাচ্ছি। এই আউটপুট আমরা তিনটে জিনিসেই পাচ্ছি। তাহলে আউটপুট হয়ে থাকে -∞ থেকে +∞ পর্যন্ত, -∞ থেকে ∞ পর্যন্ত আউটপুট পজিটিভ, নেগেটিভ এবং জিরো তিনটেই আসছে। আউটপুট মানে রেঞ্জ, অ্যাকচুয়ালি আউটপুট মিনস এখানে রেঞ্জের ভ্যালু হবে -∞ থেকে +∞। এবারে দেখো লগ 2 বেস 4-এর মান বলবে এবং লগ 2 বেস 0-র মান কী হবে, এবং লগ 2 বেস -8-এর মান কী হবে? দেখো লগ 4 2 বেস 2, তাহলে দেখো এখানে যদি 2-এর মাথায় যদি 2 দিই তখন 4 আসবে, তাহলে এটার মান 2 হবে। বা তোমরা এটাও করতে পারো 4-এর স্কোয়ার, এটা এরকম ভাবতে পারো 4-এর স্কোয়ার মানে 2-এর স্কোয়ার, তাহলে এই 2টাকে সামনে নিয়ে আসবো, তাহলে সেরকমভাবেও তোমরা করতে পারো। তাহলে 2-এর মাথায় কি দেবো যে 0 আসবে? 2-এর মাথায় তুমি যাই দাও, 2-এর মাথায় যদি তুমি 0 দাও তবু 1 আসবে, কিন্তু 0 কখনো আসা সম্ভব নয়। এই 2-এর মাথায় 0 দিয়েও যদি হয় তখন 1 আসবে, 2-এর মাথায় কখনো 0 আসা যাবে না। 2-এর মাথায় কোনো কিছু এমন কিছু সংখ্যা নেই বা ডিজিট নেই যে দিয়ে সেটার মান 0 আসবে, পসিবল না। তাহলে এটা নট ডিফাইন্ড, এটা ওকে, নট ডিফাইন্ড। সে একই রকমভাবে দেখো 2-এর মাথায় এমন কিছু সংখ্যা দিয়েও 2-এর -8 আসা সম্ভব নয়, আসা পসিবল না। 2-এর মাথায় তুমি যদি 1 2 3 4 5 দাও, যাই দাও না কেন পজিটিভ ভ্যালু আসবে। 2-এর মাথাতে যদি -1 -2 -4 দেওয়া হয় তখনই কিন্তু পজিটিভ ভ্যালু আসবে, কিন্তু তখন ভ্যালুটা কমে যাবে। তাহলে 2-এর মাথায় যদি -1 দিই তাহলে 1/2 মানে 0.5, 2-এর মাথায় যদি -2 দেওয়া হয় 1/4, যেটা মান হচ্ছে 0.25 হবে। তাহলে দেখো কি 2-এর মাথায় তুমি যাই দাও না কেন -8 আসা পসিবল না, তাহলে এটাও ওকে, নট ডিফাইন্ড। তাহলে কি আমাদের যে ইনপুট যে ডোমেন এক্সের মানগুলো, এখানে যে এই মান কখনো আমাদের 0 বা নেগেটিভ হতে পারে না, ওটার মান কখনো আমাদের 0 বা নেগেটিভ হতে পারে না। তার মানে কি যে আমাদের যে ইনপুট বা যদি ফাংশন হয়, যদি হয় লগ এ বেস এক্স, এটা যদি হয়ে থাকে তাহলে এই এক্সের মান কখনো আমাদের মানে ইনপুট ধরলাম এক্সের মান কখনো আমাদের মানে আর্গুমেন্ট যেটা থাকে এক্সের মান কখনো 0 বা নেগেটিভ হবে না।
অলওয়েজ পজিটিভ। ওকে, তাহলে কি দাঁড়ালো এখান থেকে শর্ত, না এখানে যে এক্স আছে, এখানে যে এক্স আছে, তাহলে এই এক্স গ্রেটার দেন 0 এবং এক্স নেগেটিভও হবে না, নট ইকুয়ালস টু, মানে এক্স গ্রেটার দেন 0 মিনস নেগেটিভ হবে না, তার মানে বুঝাচ্ছে মানে 0 হবে না এবং নেগেটিভ হবে না, মানে এক্স গ্রেটার দেন 0, একটা আমাদের কন্ডিশন পাওয়া গেল, যে ইনপুট যে আর্গুমেন্টের এইটা একটা মানে আমাদের কন্ডিশন পাওয়া গেল, ইম্পর্ট্যান্ট কন্ডিশন। ওকে, আর নেক্সট বেসের ব্যাপারটা দেখো, এবার ভালো করে ক্লিয়ার করে নিই। লগ 2 বেস 4, লগ 1 বেস 4, লগ -2 বেস 8, এটার ভ্যালু কী হবে? দেখো লগ 2 বেস মানে 2 এর মাথায় 2 দিলে 4 আসবে, এটার মান তো সিম্পলি চলে এলো। কিন্তু লগ 1-এর মাথায় কি দিলে 4 আসবে? 1-এর মাথায় কোন পাওয়ার বসালে 4 আসবে? দেখো 1-এর মাথায় তুমি যাই বসাও না কেন, 1 2 3 4 5 যাই বসাও না কেন, ওয়ার মান সবসময় 1-ই আসবে, তাই না? তাহলে 1-এর মাথায় তুমি যাই বসানো কেন সেটা 1-ই আসবে। 1-এর মাথায় তুমি এক্স বসালেও এটা 4 আসা পসিবল না, যদি 1 2 3 4 যাই বসানো কেন 4 আসা পসিবল না, তাহলে এটা কি নট ডিফাইন্ড, তাহলে বেস 1 হবে না, 1 নম্বর পয়েন্ট হলো। দ্বিতীয় নম্বর দেখো, যদি বেসটা নেগেটিভ হয়, -2 হয়, -2 এর পাওয়ারে তুমি কি বসাবো, যে এটা 8 আসবে, -2 এর যে দেখো 2 এর কিউব যদি 8 হয়, তাহলে -2 এর যদি কিউব করি, দেখো এটা কত আসছে -8, যেটা পজিটিভ আসছে না, তাহলে কি বেসও নেগেটিভ হবে না, নট ডিফাইন্ড, ধরো নট ডিফাইন্ড। ওকে, নট ডিফাইন্ড। তাহলে কি বললাম, বোঝা গেল যে বেসও তাহলে কি বেস বেস যেটা বি এ ধরেছি এ, তাহলে এটা কি, এটা কখনো নেগেটিভ হবে না, মানে গ্রেটার দেন 0 এবং 1ও হবে না, নট ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে দেখো আমরা দুটো কন্ডিশন পাচ্ছি, এই বেসের উপর আমাদের যে গ্রাফটা হবে, দেখো ইনপুট আমাদের পজিটিভ ভ্যালু হবে, 0 হবে না, কিন্তু 0 থেকে ইনফাইনাইট, এটা হচ্ছে আমাদের ইনপুট। আউটপুট কি পেলাম, এটা -ইনফাইনাইট থেকে ইনফাইনাইট হতে পারে। ওকে, তাহলে দেখো আমাদের এখান থেকে দুটো কন্ডিশন আসছে, একটা এক্সের ভ্যালু 0, মানে এর ভ্যালু এটা 0 এবং 1-এর মধ্যে, আর একটা 1-এর থেকে বেশি, যেটা আমরা অলরেডি এক্সপোনেনশিয়াল ফাংশানে এক্সপ্লেন করেছি। তাহলে এখানে বেস যেটা আছে সেটা 0 থেকে 1-এর মধ্যে এবং এ 1-এর থেকে বেশি, তাহলে এটার যে গ্রাফ সেটা কিভাবে দেখো এক্সপ্লেন করব। দেখো এটার গ্রাফ কি হতে পারে, না প্রথমে আমি গ্রাফটা তোমাদেরকে দেখিয়ে দিই কি হতে পারে। যদি এখানে 1,0 মধ্যে কাট করবে, এটা বইয়ে আরও ভালো করে আছে অবশ্য, এটা হবে বেস গ্রেটার দেন 1, এই বেসটা গ্রেটার দেন 1 হবে, আর এখানে অবশ্যই 1,0 কাট করবে, যেমন ওখানে 0,1 কাট করছিল, এখানে 1,0 কাট করবে। আমি ডিটেলস এক্সপ্লেন করে দিচ্ছি কেন কাট করবে। এটা হবে বেসটা 0 এবং 1-এর মধ্যে, কিভাবে হচ্ছে সেটা এক্সপ্লেন করছি। দেখো প্রথমে দেখো বেস গ্রেটার দেন 1, বেস গ্রেটার দেন 1 কীভাবে হচ্ছে, দেখো ওয়াই সমান একটা ধরলাম লগ বি এক্স, একটা ফাংশন, লগের ফাংশন, ওয়াই সমান লগ বি এক্স। এবার এখান থেকে কী পাওয়া যাচ্ছে, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এক্স, তাই না? তাহলে দেখো এক্সের মান যদি, এখানে ওয়াইয়ের মান যদি আমরা 0 পুট করি, বা এক্সের মানটা যদি আমরা 1 পুট করি, দেখো ওয়াইয়ের মান যদি আমরা 0 পুট করি, ওয়াইয়ের মান যদি আমরা 0 পুট করি, তাহলে এক্সের মান দেখো 1 আসছে, এক্সের মান তাহলে 1 আসছে। তাহলে দেখো, তাহলে এক্সের মান 1 যদি হয় তাহলে ওয়াইয়ের মান 0, তাহলে এখানে 0,1-এ কাট করবে। এবারে আমাদের গ্রাফটা এরকমই কেন হলো, দেখো বইয়ে আরও ভালো করে করা আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। এটা এখানে
এরকম হয়ে গেলো। দেখো আমাদের অলরেডি এক্সপোনেনশিয়াল গ্রামে জেনেছি যে এই এক্সপোনেনশিয়াল গ্রাম বা লগারিদমিক গ্রাম সেরকমভাবে যদি স্ট্রিপ ইনক্রিজ হয়, যেমন কোনো একটা একটা উদাহরণ দিই, এক্সাম্পল দিই, 2 টু দি পাওয়ার x একটা যদি ফাংশন হয়, y ইকুয়াল টু দি পাওয়ার x ফাংশন হয়, তাহলে x এর মান যখন 1 হবে তখন y এর মান কত হবে 2, x এর মান যখন 2 হবে y এর মান হবে তখন 4, x এর মান যখন 3 হবে y এর মান হবে 8, x এর মান যখন 4 হবে y এর মান হবে 16, এরকম করে যখন y এর মান তারপর x এর মান 5 হবে তখন y এর মান 32 হবে। তো এইরকম করে করে বাড়তে 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 হঠাৎ একটা স্ট্রিপ ইনক্রিজ, 16 থেকে 32, 32 থেকে 64 হয়ে যাবে, 64 থেকে 128। যখন এই বেসটা আরও বড় হবে, এই বেসটা যখন আরও বড় হবে তখন এই ভ্যালুগুলো আরও বাড়তে থাকবে। এই বেসটার মান যদি 5 হতো তাহলে 5 টু দি পাওয়ার এক্স, এখানে যদি ওয়াই সমান হতো তাহলে এক্স এর মান যদি 1 পুট করতাম তখন 5 আসতো, যদি যখন 2 পুট করতাম তখন কি আসতো, তখন আসতো 2 5 স্কোয়ার 25 আসতো, 3 হলো 125। দেখো স্ট্রিপ ইনক্রিজ আসছে 25 থেকে 125, মানে 100-র গ্যাপ আসছে। এইরকম যদি যখন শর্ত না আসে তখন সেটা আমাদের এই যে এক্সপোনেনশিয়াল ফাংশন বা লগারিদম ফাংশনের কন্ডিশন স্যাটিসফাই করে না। তখন গ্রাফটা হবে এরকম, যদি এরকম না আসে তখন আমাদের কন্ডিশন স্যাটিসফাই করে না, তাহলে আমাদের গ্রাফটা তখনই হবে যখন স্ট্রিপ ইনক্রিজ হয়। দেখো এটা স্ট্রিপ ইনক্রিজ হয়েছে, ঠিক আছে, ওই জন্যে এটা b>0 1, সেটা কীভাবে কোনো একটা মান নিয়ে নিতে পারো। যদি বি এর মান ধরো, যদি এখানে ধরো এখানে যদি b>1 মিনস আমরা ধরলাম ওয়াই একটা ফাংশন y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x। তাহলে দেখো এখানে একটু আগে এখানে দেখো এটা এক্সপ্লেন করেছি। তাহলে 2 x এর মান যখন 1 তখন 2, তাহলে x এর মান যখন 1 তখন এর ভ্যালু, x এর মান যখন 1 তাহলে y এর ভ্যালু 2, তাহলে আরও উপর দিকে উঠতে পারি, তাহলে এই জায়গাটা তো 2 ধরলাম, 2 y এর ভ্যালুতে 2 ধরলাম। স্ট্রিপ ইনক্রিজ হবে, কি বলছি, স্ট্রিপ ইনক্রিজ হবে সেরকম। ওয়ার যখন 2, এক্সের ভ্যালু যখন 2 হবে তখন ওয়ার ভ্যালু হবে 4, যখন 3 হবে তখন 8, যখন 4 হবে তখন 16, এরকমভাবে যখন কমে আসবে তখন যখন এই সাইড নেগেটিভ দিকে যাবে যখন, তাহলে কি যখন এই সাইডে আরও কম আসবে, এই জায়গাটায় যখন আসবে যখন 1/2 এর ভ্যালু আসবে তখন নিচের দিকে হবে, যখন 1/4 আসবে তাহলে 1/8 হলে তখন 64 আসবে, এরকমভাবে। তাহলে এইরকমভাবে তখন জয়েনিংটা হবে, তখন গ্রাফ এক্সপোনেনশিয়াল গ্রাফ যদি তোমাদের দেখার ইচ্ছা হয়ে থাকে অলরেডি আমি বানিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নাও। এটা হচ্ছে বেস যখন >1 হবে, আর জিরো থেকে বি, জিরোর থেকে ছোটো, জিরোর থেকে বড়ো, 1-এর থেকে ছোটো, তখন যদি বেসটা যদি আমরা নিয়ে নিই 1/2 যদি নেওয়া হয়, এটা যদি একটা ফাংশন হয়ে থাকে, তখন দেখো যদি এক্সের মান যদি 1 পুট করে থাকি তখন ওয়াইয়ের মান হবে 1/2, হাফ হবে। তাহলে এক্সের মান যখন 1 তখন হাফ হবে, এক্সের মান যখন 1 তখন এখানে হাফ হবে, তখন ওয়াইয়ের এই জায়গাটা করে হাফ হবে। যখন আবার তাহলে এরকম জায়গা আসবে, আবার যখন এক্সের মান ওয়াইয়ের মান এক্সের মান যখন 2 হবে, ওয়াইয়ের মান তখন কী হবে 1/2, মানে 1/4, তখন কমে কমে আসবে, উপর দিকে গেলে কমে কমে আসবে। যখন আবার অপোজিট সাইডে, আবার এই সাইডে যখন হবে এক্সের মান যখন -1 হবে, -1 যখন হবে, এই নিচের সাইডে যখন হবে তখন -1 হবে, তখন মানে -1 মানে উল্টে যাবে, তাহলে 2 হবে, তখন এই সাইড থেকে তখন ওয়ার মান আবার বাড়তে থাকবে 2, এই সাইড থেকে তারপর 4, এইবার ধীরে 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 তাহলে এটা এরকম গ্রাফটা হবে। ওকে, বোঝা গেল গ্রাফ। আর এখানে থিওরি মোটামুটি তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে, এবার দেখো কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট, দেখো কি পয়েন্ট হচ্ছে, যেমন কিছু কিছু পয়েন্ট আছে গুরুত্বপূর্ণ কি পয়েন্ট, যেমন ধরো পায়ের মান কি 3.1415 এরকম করে চলে যাচ্ছে, এটা হচ্ছে কি অমূলত সংখ্যা, ইরেশনাল নাম্বার, নন রিপিটিং, নন রিকারিং, মানে শেষ হবে না, যার শেষ হয় না, যখন এরকম করে 1 4 1 5 6 6 এরকম করে চলতে চলতে এটা 2 3 4 5 এরকম করে চলতেই থাকবে বরাবর। সে একই রকমভাবে এর একই সেম, এর মান হয়ে থাকে 2.718 অ্যাপ্রক্স হয়ে থাকে, এটাও সে একই
অমূলত সংখ্যা, এরকমভাবে চলতেই থাকে পায়ের মতনই। এই দুটো ইম্পর্ট্যান্ট অ্যান্ড অমূলত সংখ্যা অনেক জায়গাতে ইউজ করা হয়ে থাকে। এই কে কী বলা হয়ে থাকে? ইউলার্স কনস্ট্যান্ট বা নেপেরিয়ান্স কনস্ট্যান্ট। এই এর ভ্যালু হয়ে থাকে অনেক সময় কি না 1+1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল ডট ডট এইরকম করে চলতে থাকবে, ইনফিনিট পর্যন্ত চলতে থাকবে। এবারে দেখো অনেক সময় এই কে আমরা বেস হিসেবে ইউজ করে থাকি, যেটা লগ বেস, যে কোনো একটা ফাংশন থেকে এক্স, এটাকে বলা হয় ন্যাচারাল লগ বা ln এক্সও বলা হয়। এটা হচ্ছে ন্যাচারাল লগ বলা হয়। তো যখন 10 হয়ে থাকে, লগ 10 বেস এক্স, এটাকে বলা হয় কমন লগ। যার বেস 10, তো সেটা হচ্ছে কমন লগ। ওকে, আবার কিছু আছে যেমন লগ টেবিল আছে। তোমাদের যদি আরও ইন্টারেস্টিং লেগে থাকে এই লগ কী জন্য আবিষ্কার হয়েছিল, এখন লগ ধরো আবিষ্কার, এখন উন্নত মানের ক্যালকুলেটের জন্য, বড় বড় ক্যালকুলেশনের জন্য লগকে আবিষ্কার করা হয়েছিল। লগকে তৈরি করা হয়েছে জন নেপিয়ারের নামে, মানে আমাদের গণিতজ্ঞ আবিষ্কার করেছেন। এবং এই লগ বর্তমানে আমাদের কম্পিউটার, মোবাইল, ডিজিটালি জামানো হয়েছে সত্ত্বেও, বড় বড় ক্যালকুলেশন সহজ হওয়া সত্ত্বেও আমরা লগকে কেন এখনও ইউজ করি, কেন করা হয়, সেই সম্বন্ধে যদি তোমরা চাও অবশ্যই ডিটেলসে কমেন্টে ভিডিও বানিয়ে দিতে পারি, অবশ্যই কমেন্টে জানিও। দেখো লগ 10 বেস 2 এর মান কী হয়? 0.3010 হয়। লগ 10 বেস 3 এর মান কী হয়? 0.4771 হয়। লগ মানে 10 বেস ln 10 এর ভ্যালু কী হয়ে থাকে? 2.303। যেমন ফিজিক্সে, কেমিস্ট্রিতে অনেক জায়গাতে অ্যাপ্লিকেবল হয়ে থাকে, অনেক জায়গায় ইউজ হয়ে থাকে। লগ 10 বেস 2 এর মান কি? 0.3010। 3 মান কি? 0.4771। ln 10 মানে ln মিনস লগ 10 মানে কি? 2.303। এই গেল মোটামুটি লগের উপর দিয়ে কনসেপচুয়াল একটা ভিডিও, এবং কিছু এর মধ্যে থিওরি ইনক্লুড করেছি, কোশ্চেনে ইনক্লুড করেছি। পরের ভিডিওতে তোমাদেরকে আমি মডিউলাস ফাংশন আর ফ্র্যাকশনাল ফাংশন এবং গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এই 3টা ফাংশনের সম্বন্ধে মোটামুটি আরও আইডিয়া দিয়ে দেবো, যাতে তোমাদের এই লিমিট চ্যাপ্টার করতে গেলে অনেক সুবিধা হয়। অলরেডি দেখো আমি লিমিট চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন, 6টা ইম্পর্টেন্ট কোশ্চেন করেছি। সাইন এক্স বাই এক্স, যেমন লিমিট এক্সটেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, লিমিট এক্সটেন্স টু ইনফাইনাইট সাইন এক্স বাই এক্স, যখন মড এক্স কখন হয়, কখন তোমার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কি, এই সম্বন্ধে মোটামুটি একটা ভিডিও বানিয়েছি। তোমরা যদি জেনে না থাকো অবশ্যই দেখে নিও। থ্যাংকস ফর ওয়াচিং।